হইলো আনারস, আর একজনের মার্কা কলা গাছ। কি? আনারস আর কলা গাছ। এই ধরেন বাম পাশে যিনি উনি দাঁড়াইছে আনারস মার্কায়, আর ডান পাশে যে দাঁড়াইছে কলা গাছ মার্কায়। আমি সমস্ত গায়ে মার্কা লাগালাম কলা গাছের। কে মার্কা? কলা গাছ। এখানে 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 লাগাই না অনেকে, ব্যাসে আছে নাকে গেঞ্জিতি, তারপরে জামাই টুপিতি, হাত পাকা আছে না নাই, পাঞ্জাবিতি, এরম থাকে অনেক, যে যে মার্কা ভালোবাসে সে সেভাবে লাগে। এটা লাগানোর পরে আমি কলা গাছের মার্কা সব জায়গায় লাগালাম। এই পাশে যে আনারস মার্কার লোক, ওর বাড়িতে যেই বলছি চা নিয়ে আসেন, ওগো আনারস চেয়ারম্যান আমি তোমায় ভালোবাসি। আমার চেয়ারম্যান বলবে, আনারসের চেয়ারম্যান মার্কার যিনি, উনি বলবে যে এর ধৈর্য চেক করি দেখো পাগল কিনা, পাগল হলি পাবনায় পাঠাও, আর যদি মানুষ ভালো হয় তাইলে কাঠি খুলিয়ে দাও। ও আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে 1400 বছর আগে জানিয়ে দিলেন, এই দেশে শুধু নয় গোটা বিশ্বে অনেকেই চাই কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, মুসলমানদেরকে ধ্বংস করে দেবে, মাদ্রাসাগুলো বন্ধ করে দেবে, মসজিদে তালা লাগাবে, এমন চিন্তা চেতনা অনেকের আছে না নাই? আমাদের দেশে না, অন্য দেশের কথা বলছি। যারা চায় এগুলো করতে, ভাইয়েরা আমার, আমি যে মার্কা চিনালাম আপনাদের, মার্কা চিনালাম না, মার্কা চিনালাম, যে যে দল করেন সেই দলের একটা মার্কা লাগবে। যে বিশ্ব নবীর দল করেন, কোরআনের দল করেন, তারও মার্কার দরকার আছে না নাই? বিশ্ব নবীর দল করেন, মুখ ভর্তা দাঁত রয়েছে, মুখ ভর্তি দাঁত রয়েছে, এখনো কোনোদিন কেউ ঘুষি মারলো না, একটা দাঁত ভাঙা তো দূরের কথা, কোনোদিন নাক দিয়ে রক্ত বেরোলো না। তার মানে প্রমাণ হয়ে গেল আপনি আমার নবীর সঠিক পথের অনুসারী না। আমার নবীর দল করেন, কিন্তু কোন জায়গায় গালমন্দ শুনলেন না, কেউ পাগল বললো না, কেউ গালি দিল না, কেউ আপনাকে ছোট করলো না, কেউ আপনার ব্যাপারে বাজে মন্তব্য করলো না, কেউ আপনার চোর বললো না, ডাকাত বললো না, ধর্ষণকারী বললো না। তাহলে বুঝে নেবেন আপনি প্রকৃত অর্থে বিশ্ব নবীর দল করেন না। বুঝা গেছে কথাটা? ভাইরা আমার, এই যারা দল করে না, এরাই আবার যখন কিল্লা ফতে হয়ে যায়, কি হয়, মাহফিলি গেলি আমি, এবার আমার পরিবেশন আসলে আমার তো লাগে ওয়াজ করার টেবিল লাগে, কিন্তু টেবিল নেই, খাতা কলম কনে রাখবো, কি একটা অবস্থা। হ্যাঁ, হজাবরালা করে দিয়েছে, বললো 7:45 আসেন, আর এখন বাজে 8:15। কয়টা? 8:15 না 11:15? মাহফিল কমিটি আগামী বছরে যে দাওয়াতগুলো নিচ্ছি সব শক্ত করে বলে দিচ্ছি যে ভাইয়েরাই আমার অন্য অন্য কাজ আছে, ব্যস্ততা আছে, শুধু ওয়াজ করি খেয়ে বেড়ালি হয় না, আরো কিছু করা লাগে। কি আরো কিছু করা লাগে না? ওই যে বলছে, আমি ওইটা বলতে চাই না, তাও আজকে এখানে বলবা না, কারণ এখানে ওইটা বলার স্টেজ কিনা, এই জন্যই খাটো জামা। আমি ওয়াজ করার সময় জুব্বা পরে আসি, জানেন আপনারা? জুব্বা পরি, আর জুব্বাই পড়বেন, আপনারা চেষ্টা করবেন। বিশ্বনবীর মার্কা দরকার আছে না, দাড়ি দরকার আছে কি না, এগুলো সেভ করবেন। আর সেভ করবেন না, সেভ করবেন। কি করবেন? সেভ না করে সেভ করবেন। পারবেন এটা? কবরে যাবেন, যাওয়ার পরে যখন বলবেন ওগো নবী আমি তোমায় ভালোবাসি, আমার নবী মার্কা দেখে বুঝে ফেলাবে যে তুমি কোন মার্কার লোক। কবরে বুড়ো হামান হয়ে গেছাও, হাসপাতালের বেডে পড়ে আসো, জানতো থাকতে খালি রাবিশ রাবিশ করতে, এখনো তোমার মুখ ক্লিন শেভ মারা। তুমি যদি বলো রাসূল আমি তোমায় ভালোবাসি, আমার রাসূল বলবে তোমার বোঝা শেষ, তুমি কোন মার্কার লোক। কথা কয় না? আমার এখানে অনেকেই আছেন, ধরে নেন 2 জন ব্যক্তি ভোটে দাঁড়াইছে, একজনের মার্কা হইলো আনারস, আর একজনের মার্কা কলা গাছ। কি? আনারস আর কলা গাছ। এই ধরেন বাম পাশে যিনি উনি দাঁড়াইছে আনারস মার্কায়, আর ডান পাশে যে দাঁড়াইছে কলা গাছ মার্কায়। আমি সমস্ত গায়ে মার্কা লাগালাম কলা গাছের। কে মার্কা? কলা গাছ। এখানে 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 লাগাই না অনেকে, ব্যাসে আছে নাকে গেঞ্জিতি, তারপরে জামাই টুপিতি, হাত পাকা আছে না নাই, পাঞ্জাবিতি, এরম থাকে অনেক, যে যে মার্কা ভালোবাসে সে সেভাবে লাগে। এটা লাগানোর পরে
আমি কলা গাছের মার্কা সব জায়গায় লাগালাম, এই পাশে যে আনারস মার্কার লোক ওর বাড়িতে যেই বলছি চা নিয়ে আসেন, ওগো আনারস চেয়ারম্যান আমি তোমায় ভালোবাসি। আমার চেয়ারম্যান বলবে, আনারসের চেয়ারম্যান মার্কার যিনি, উনি বলবে যে এর ধৈর্য চেক করি দেখো পাগল কিনা, পাগল হলি পাবনায় পাঠাও, আর যদি মানুষ ভালো হয় তাহলে কাঠি খুলিয়ে দাও। কি খুলি দাও? কারণ কি এক জায়গার মার্কা নিয়ে যে আর এক জায়গায় কই ভালোবাসি, ও বলবে তুই যদি আমার ভালোবাসতিস তাহলে তোর কলা গাছ লাগাইনো কেন সব, অন্তত দুটো একটা আনারস তো ফাঁকে ফোঁকে থাকতো নাকি? কবরে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে আমাদেরকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি কবরে রাখার সময় বলে না? বলে না? আপনারাও অনেকেই জানেনও না, কারণ এখানে যদি আমি হাত উঁচু করাই, যদি বলি ভাইয়েরাই আমার বলেন জানাজার দোয়া পারেন কয়জন, যদি বলি যাক অনেক শুকরিয়া, যদি বলি জানাজার দোয়া পড়তে পারেন কে কে, হাত উঁচু করাবো না। একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কতজনের জানাজায় আপনি গিয়েছেন আর সেই জানাজায় যে জানাজার দোয়াটাও আপনি পড়েননি, তাইলে আপনার জানাজায় ওইরাম না পড়া মুসাল্লিরা এসে পড়িয়ে যাবে। কথা কয় না? আপনি যেমন তেমনই তো হবে। আপনি যদি আর একজনের জানাজায় যে জানাজার দোয়াটা না পারেন, তবে আমার দেশে আবার অনেকেই আছে ওরা কোনটা জানাজার নামাজ আর কোনটা ঈদের নামাজ এটা জানে না। আছে না নাই? ঈদের চান উঠেছে, চান উঠছে কিনা দেখার জন্য ছেলে নিয়ে গেলাম, চান দেখতে পেলাম না, মেঘের জ্বালায় বললাম চল যাই টেলিভিশন জুড়ে, টেলিভিশনতে খবর নিয়ে নেবানে। টেলিভিশন জুড়ে দেখি আমাদের একজন নেতা বলতেছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? জানাজার নামাজ হবে। আমি ছেলির কলাম খোকা, ঈদ তো একটা মরি সারা, ঈদ তো একটা মরি গেছে, ঈদুল আজহার জানাজা হবে কালকে 9টায়। মরে যেতেও পারে, কারণ অনেকদিন ধরে আসা যাওয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। এই জন্য সৌদি আরবে আইলো, ওখানে গরম পড়ে বেশি, হার্ট স্ট্রোক করি মনে হয় মরে গেছে। না জানি কবে আবার আর একটা যে ঈদ বাকি আছে, ঈদাও মেরি ফেলাই দেয়। কথা কয় না? ও আমার ভাইরা, এমন জানাজা পড়ার লোক আছে যেই বলে শিগগির পার্টি নিয়ে লোক সিজদা দেবে কোনে, সব দাঁড়াই যাচ্ছে। লোক সিজদা দেবে কোনে, পার্টি নিয়ে। আবার যখন ইমাম সাহেব ছানা পড়ে তারপরে তাকবীর বলে আল্লাহু আকবার, হাত তো আর তোলা লাগে না জানাজার নামাজে, কিন্তু বারবার হাত তোলা লাগে না, অনেকে আবার বারবার হাত তোলে। যখন দ্বিতীয় তাকবীর বলে, প্রথম তাকবীরের পরে দ্বিতীয় তাকবীর যেই বলে, ওই আল্লাহর ওলিরা দেখা যায় রুকুতি যেয়ে খুঁজি দেখে কেউ আসেনি, আমি একা। কি কেউ আসেনি, আমি একা, এ কি ভুল করলাম, আবার উঠে দাঁড়ায়। এই যদি হয় তোমার জানাজার অবস্থা, তাইলে তুমি মরে গেলি তোমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো। আবার এইসব আল্লাহর ওলিরা যখন আমরা মাহফিলে আসি তখন বলে সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। কি কয়? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না হুজুর, রাজনীতি চলবে। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এরা মজ করার লোক আছে না নাই? যখন জাকির নায়েক ওই দেশ থেকে এই দেশে আসবে,
কত হুজুরির দেখলাম সোচ্চার কণ্ঠে ঘোষণা দিতে যে জাকির নায়েককে বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না, এয়ারপোর্ট ঘেরাও করা হবে। কিন্তু যখন আমার দাদার দেশ থেকে আর একটা জিনিস এসে ঘুরে গেল, নেচে গেল, গেয়ে গেল, তখন এই হুজুরিরা কোনো কথা কইল না। এতে করে বুঝে গেলাম এরা আজকে আর পৃথিবীর পরে বেঁচে নেই। এই বেঁচে থাকলে অন্তত ফোস তো কইতো, ফোস করা বোঝেন না? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবে লিখেছেন, একবার এক সাপ সে গেল পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য। যে পীর সাহেবের বলছে, পীর সাহেব আমার মুরিদ করিয়ে দেন, আমি মুরিদ হব। পীর সাহেব বলছিস তোর মুরিদ করবো কি, তুই তো জন্মের খাটাসের খাটাস, মানুষের বিনা কারণে কামড়ায় মেরি ফেলিস। বলছে আপনি যদি মুরিদ বানান, আমি কথা দিলাম আমি আর কোনোদিন কারোর কামড়াবো না। বলছে তুই যদি কথা দিতে পারিস যে কারোর কামড়াবি নে, তাইলে ঠিক আছে আমি তোকে মুরিদ করে দেবো। বললো ঠিক আছে, আমি কথা দিলাম। তাকে মুরিদ করে দিল। মুরিদ করে দেওয়ার পরে তার বলল যে মুরিদ যখন বানাই দিলাম, এখন থেকে সকাল সন্ধ্যেই জিকির করবি বসে বসে, আর কারোর জন্য কামড়াবি নে। আপনাকে তীরের হাটের মাঠে গেছে ঘাস কাটার জন্য। মসজিদের যে ইমাম সাহেব উনি সন্ধ্যেবেলা তাড়াতাড়ি করে ঘাস কাটতে গেছে, বাড়িতে দড়ি নিয়ে যাতি মনে নেই, সন্ধ্যে হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ পড়াতে হবে। ইমাম সাহেবদের মাঝে মাঝে নামাজের জামাতে যে টাইম হয়ে যায়, আগের মুসাল্লিরা ছিল প্রকৃত মুসাল্লি, আর আগের ইমাম সাহেবেরাও ছিল প্রকৃত ইমাম। আজান হওয়ার আগে মসজিদে ইমাম বসে থাকতো, এমন দেখেছেন না? আর এখন দেখবেন যে জামাত হওয়ার 1 মিনিট আগে ইমাম সাহেব মোবাইল দেখতে দেখতে ঢুকতেছে। কথা পায় না? আমি খারাপ বলতেছি না, আমার অনেকেই বলবে যে হুজুর আপনার মতো মানুষ ইমামদের ব্যাপারে কথা বলার সাহস পান কি করে? আমি সাহস করলাম না। তবে আমি দেখি মসজিদে গেলে জামাত হওয়ার 1 মিনিট কিংবা 30 সেকেন্ড আগে উনি মসজিদে বসতে নারাজ, ওনার যে স্পেশাল ঘর আছে ওই নেই থাকে। তারপর একেবারে ঘড়ি দেখে কাটাই কাটাই এই শীতের সামনে যাই, যেই বলে মোবাইল বন্ধ, তারপরে সাইলেন্ট করে রাখেন, কাতা সোজা করেন, ইকামত দেন, নামাজ শেষ, উনিও আল্লাহর ওলি চলে যায়। ঠিক না? এই অবস্থা। আর মুসাল্লিরাও একই অবস্থা, চার দোকানে বসে থেকে সিরিয়াল মারতেছে, ডিস্কো ড্যান্সার মারতেছে। আর যেই উজু, যেই জামাতের আকামত শুরু হয়ে গেছে, অমনি যেই দৌড়ই কুলুকুলু করে উজু কোন রকম কুলি করিস কি করিনি, কানু ভিজেস কি ভিজিনি, পার গুড়ালি ভিজেস কি ভিজিনি, ওরা দেখার দরকার নেই, দৌড় দেয় জামাত ধরার জন্য। ইমাম সাহেব রুকুতে চলে গেছে দেখে এমন জোরে জুতো খুলেছে, জুতো একটা পড়িয়েছে পাকিস্তানে আর একটা পড়িয়েছে আফগানিস্তান, 2 জুতা 2 দেশে। তারপরে যে ইমাম সাহেব সিজদায় চলে গেছে, উনি নিজে নিজে একটা রুকু মারিয়ে নাই। কথা কয় না? নামাজ হবে বলেন? ইমাম সাহেব সিজদায় বলে ও চিন্তা করলো ইমাম তো সিজদায় চলে গেছে, আমি রুকুটা মেরিয়ে নি। ও নিজে নিজে রুকু মেরি, তারপরে যদি ইমামের আর একটা সিজদায় যাও, আবার ওর মধ্যে একটা সিজদা মেরি নাই নিয়ে তারপরে নামাজে অ্যাটেন্ড করে। এই হলো এখনকার মুসাল্লি। আর আগের মুসাল্লি গুলো ছিল, আমাদের হুজুর বলতো যে একবার এক ইমাম সাহেব নাকি একটু ঝামেলা করে ফেলে। সেটা হলো কি, তখন হেরিকেনের যুগ, তারাবি পড়াবে, রোজার মাস, ইফতার করে নামাজ পড়ায় এসে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়েছে। আমার সুপারিনটেন্ডেন্ট, এখন সুপার, আগে উনি আমার শিক্ষক, আমার মাদ্রাসার, আমরা যেখানে পড়াশোনা করেছি মোকামতলা দাখিল মাদ্রাসা, ওখানকার আরবি সাহিত্যের শিক্ষক ছিলেন, এখন সুপার হয়েছেন আমার শ্রদ্ধাভাজন আব্দুল গফুর হুজুর। তো উনি বলতেছে একদিন এক হুজুর এসে শুয়েছে, হঠাৎ করে চেতনা পেয়ে দেখে যে জামাতের টাইম ছাড়াই গেছে। তাড়াতাড়ি করে আড়াই পাঞ্জাবি খুলে থুইল সে আড়ার থেকে, অমনি জামা ঘাড়ে করে নিয়ে মসজিদে দৌড়। মসজিদে মুসাল্লিরা রেগে গেছে, হুজুর জামাতের টাইম পার হয়ে গেছে, এত দেরি করে আসলেন কেন? তারপরে তাড়াতাড়ি করে গলায় পরাইতে জামার হাতা খুঁজে পাচ্ছে না, হাতা খুঁজে পাচ্ছে না, তাড়াতাড়ি গেছে তো হাতা খুঁজতেছে, হাতা খুঁজে পাচ্ছে না, এমনি দেরি হয়েছে। মুসাল্লিরা আর কি আছে কি বলছে, ভাই আমি তো সে জামার হাতা খুঁজে পাচ্ছি না। বলছে এই হেরিকেনের আলোটা জোর দিয়ে কাছে ধর, হাতা খুঁজে পাচ্ছে না। কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, আড়াই ছিল তার ওয়াইফের সায়া, ওই গলায় করে বিক্রি, ওই তাড়াতাড়ি করি ওই নিয়ে ঘাড়ে দিয়ে তো পড়ায় সারাদিন হাতা খুঁজে পাবে গলায় করে। এই হইলো অবস্থা। হয় তো তাড়াহুড়ো করতে যেয়ে দড়ি ফুলে থুয়ে চলে গেছে মাঠ থেকে। চিন্তা করলো ঘাস বাড়ি নিয়ে যাব কি করে, আবার ঘাস না নিয়ে গেলি বাড়ির ওয়াইফের বক্তব্য আছে না নাই, অ্যাকশন আছে না নাই, আজকে ঘাস কাটনি তোমার ভাত আজকে কিলো বানে, এরাম বউ আছে না নাই। বাজারতে দেরি করে আসলি এমনি কি পাইছো ওটা কি? হ্যাঁ তোমার বিয়ে করি আমি জলিপুরি মরছি, আমার কত জায়গায় বিয়ে হতে চাইলে জানো? হ্যাঁ মেম্বারের ছেলে আমার কতবার চকলেট খাওয়াইছে,
আর চেয়ারম্যানের ছেলে গোলাপ ফুল নিয়ে 14 তারিখে দাঁড়াইছিল, আর এমপি মন্ত্রীর ছেলে আমার ভার্সিটিতে পিকনিক নিয়ে যেতে চাইলো। আমি তোমার বিয়ে করি জলি করি সারকারে যাচ্ছি, হ্যাঁ আছে না নাই? বিয়ের সময় কান্দে না কান্দে না? কবুল পড়ার সময় মনে পড়ে যায় প্রথম কবুলি যখন বলে তীরের হাটের বাসিন্দা মকসেদের ছেলের সাথে তোমার 50,000 টাকা বাকি দেন মহরে। লগত তো দেন না, খাটাসের গোষ্ঠী। আমি লগত দিলাম, বাড়ি এসে ফেরত দিতেছে একদম। আর এখন যেভাবে ইনকাম করি মাঝে মাঝে এতে মাইরিং পারে, কি করবো? আমি কই আন্দাজেই কই আজকে কয় টাকা নিছ? হ্যাঁ এই নিশা আমি কম দেখছি, 500 নিছি। আন্দাজে বলে ধরি ফেলি, একটুখানি পাম মারলি কই যাবে, ঠিক আছে না? হ্যাঁ ভাইরা আমার, আমি ইউটিউবার ভাইদের বলে রাখি এই অংশটা কাটবেন না। কোন অংশ? এখন যা বলছি এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাকে সংস্কৃতির কথা বলে ডেকে এনেছে। অনেকেই বলবে যে হুজুর ওয়াজ করতেছি এইসব কি বলতেছেন, তো সাংস্কৃতিক অনুষ্ঠান। বরং ওয়াজ করছি এটা হলো বোনাস। এটা কি?